কোরআনে কারিমের এই আয়াত দ্বারা আমরা যেটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি আল্লাহ অভিযোগ দায়ের করব, আমি আল্লাহ কেস দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। সুতরাং যে অধ্যায়টা শেষ হয়ে গেল আগস্টের 5 তারিখে, আমরা এই অধ্যায়ের আর পুনরাবৃত্তি দেখতে চাই না। যে সমস্ত জুলুম অত্যাচার এই 15-16 বছর আমরা দেখলাম, বিশেষ করে আমার নিজের উপরও আমি দেখেছি, ভুল এবং জেনে শুনে অন্যায় করা এই জিনিসটা কিন্তু এক না। যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনারা ভুল করেননি, আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন। সুতরাং জেনে শুনে যারা অন্যায় করে এই মানুষগুলো তো ক্ষমা নেই। যদি মন থেকে ফিরে আসতে পারেন তো ভালো। তাছাড়া বাস্তবতায় আমরা যা দেখছি, আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন, এই অন্যায়টা আবার অনেকে করার জন্য ষড়যন্ত্র করছে। এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ আমার মনে হয় বাংলাদেশকে রক্ষা করার জন্য, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মানবতাকে ঠিক রাখার জন্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব এটা টিকিয়ে রাখার জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে এই মাসটা আমাদের মাঠে থাকা দরকার। আমাদের দেশ এখন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আপনারা দেখছেন এই 5-6 দিনের ব্যবধানে তারা যা করে দেখিয়েছে, এটা ইতিহাস তৈরি হয়ে গেছে অলরেডি। এভাবে যদি চলমান থাকে আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব। আর যারা বুঝে হোক না বুঝে হোক এই ষড়যন্ত্রে পা দিচ্ছেন, আপনারা থামবেন আশা করছি। কারণ আপনারা না থামলে ওনাদেরকে থামানোর যে বুদ্ধি আছে এগুলো বাংলার জনগণ জানে। তারাও ছাত্র সমাজ সহ যারা সচেতন মানুষ আছে বাংলাদেশে সবাই কিন্তু মাঠে থাকবে। অযথা দেশকে অস্থিতিশীল করার এবং রক্তপাতের দিকে ঠেলে দিয়ে কারোরই লাভ হবে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা চেষ্টা চালায় এই মানুষগুলো জাহান্নামী। সুতরাং আপনি দুনিয়া আখিরাত সবই নষ্ট করে ফেলবেন। আপনাকে আমরা থামার জন্য আহ্বান জানাচ্ছি। আর জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। আমি আমির হামজার মতো আর কোনো মানুষ যেন ওই মাটির নিচের ওই আয়না ঘরে বা ডিবি অফিসে বা জেলখানা নামক এই সমস্ত উল্টাপাল্টা জায়গায় মানুষকে আটক করা অবস্থায় যে অত্যাচার জুলুমগুলো করা হয়, এগুলো যেন আর ফিরে না আসে, যেন আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। ছাত্র সমাজকে এবং বাংলার জনগণকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা সামনে থেকে, আমরা 4-5 জনের নাম শুনছি বাইরে থেকে, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, আমরা নাম নিলাম না। এই সমস্ত মানুষগুলো অবশ্যই আপনারা জানেন, তাদেরকে দিয়ে হিন্দুদের মন্দিরগুলো ভাঙার 15 তারিখে, আগস্টের 15 তারিখ বা 14 তারিখ রাতেই শুনলাম 50টা মন্দির ভাঙার জন্য চেষ্টা চালানো হবে। এরপরে মুসলমান এবং অন্য জাতির ভেতরে একটা দাঙ্গা তৈরি করে দেশকে বিশ্বের কাছে একটা অশান্ত রাষ্ট্র এটা প্রমাণ করে যেদিকে যেতে চাচ্ছিল দেশটা, সেদিক থেকে ঘুরিয়ে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পায়ে তারা চলছে। আমরা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি সহ সবাই যেন এই জিহাদে বা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারি, আল্লাহ তাওফিক দিন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।